কল্পনা করুন এক পৃথিবী যেখানে অবিচার, অন্যায় আর অন্ধকারের রাজত্ব। মানবতা যখন পথ হারিয়েছে তখনই উদিত হলো এক নক্ষত্র, এক মহান ব্যক্তিত্ব, যিনি শুধু একটি জাতিকেই নয় সমগ্র মানব জাতিকে পথ দেখিয়েছেন সত্য, ন্যায় ও আলোর দিকে। তিনি এমন একজন যার চরিত্র ছিল নিখুঁত, যার সততা ছিল অতুলনীয়, যার দয়া ছিল সীমাহীন। তিনি হলেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহান ব্যক্তির জীবন কেবল ইতিহাসের অংশ নয়, বরং মানবতার জন্য এক চিরন্তন শিক্ষা। তার শৈশব ছিল দুঃখে কষ্টে ভরা, কিন্তু তার চরিত্রের মহত্ব তাকে আল আমিন ও আস সাদিক উপাধিতে ভূষিত করে। কিভাবে একজন এতিম শিশু সময়ের সেরা নেতা হয়ে উঠলেন, কিভাবে তিনি একটি বিভক্ত সমাজকে ঐক্যবদ্ধ করলেন। স্টোরি টেলিং বাই তরিকুলের এই পর্বে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জেনে আসি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে সৌদি আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল্লাহ এবং মাতা আমিনা। জন্মের পূর্বেই তিনি পিতাহারা হন এবং 6 বছর বয়সে মাতাও ইন্তেকাল করেন। এরপর তার দাদা আব্দুল মুতাল্লিব তাকে লালন পালন করেন, কিন্তু 8 বছর বয়সে দাদাও মৃত্যুবরণ করলে চাচা আবু তালিব তাকে নিজের স্নেহ ছায়ায় বড় করে তোলেন। শৈশব থেকেই তিনি অত্যন্ত সততা, ন্যায়পরায়ণতা ও সদাচরণের জন্য পরিচিত ছিলেন। কুরাইশদের মাঝে তিনি আল আমিন ও আস সাদিক নামে পরিচিতি লাভ করেন। ব্যবসার কাজে তিনি চাচার সঙ্গে সিরিয়া সফর করেন এবং পরবর্তীতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা পরিচালনা করেন। তার সততা ও বিশ্বস্ততার মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিবাহের প্রস্তাব দেন। 25 বছর বয়সে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সুখী দাম্পত্য জীবনযাপন করেন। 40 বছর বয়সে তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকাকালীন আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী লাভ করেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বাণী নিয়ে আসেন এবং তাকে নবুয়াতের দায়িত্ব অর্পণ করেন। তিনি প্রথমে নিকট আত্মীয়দের ইসলাম গ্রহণের আহ্বান জানান। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দাস জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। মক্কার নেতারা ইসলামের প্রচার কাজে বাধা সৃষ্টি করে এবং তাকে ও তার অনুসারীদের উপর চরম নির্যাতন চালায়। অনেক সাহাবীকে কঠোর অত্যাচারের সম্মুখীন হতে হয়। কুরাইশ নেতারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে ইসলাম প্রচার থেকে বিরত রাখার চেষ্টা করে, কিন্তু তিনি আল্লাহর নির্দেশে অবিচল থাকেন। মক্কায় চরম অত্যাচারের কারণে তিনি আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন। 1422 খ্রিস্টাব্দে মদিনায় পৌঁছানোর পর তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং মদিনায় বিভিন্ন গোত্রের মধ্যে সংহতি স্থাপন করেন। এখানে ইসলামী শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং মুসলমানদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি হয়। মদিনায় স্থিতিশীলতা অর্জনের পরও মক্কার কুরাইশরা মুসলমানদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চালিয়ে যায়। ফলে বদর, উহুদ এবং খন্দক সহ বিভিন্ন যুদ্ধ সংঘটিত হয়। বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়, কিন্তু উহুদের যুদ্ধে কিছু ক্ষয়ক্ষতি হয়। খন্দকের যুদ্ধে মুসলমানরা কৌশলগতভাবে কুরাইশদের পরাজিত করে। পরবর্তীতে তিনি মক্কার সাথে হুদায়বিয়ার সন্ধি করেন, যা ইসলামের প্রচার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 630 খ্রিস্টাব্দে বিনা রক্তপাতে মক্কা বিজয় হয় এবং কাবাগর মূর্তিমুক্ত হয়। এরপর ইসলাম আরব উপদ্বীপে দ্রুত ছড়িয়ে পড়ে। 632 খ্রিস্টাব্দে তিনি বিদায় হজ সম্পূর্ণ করেন এবং আরাফাতের ময়দানে ঐতিহাসিক খুতবা প্রদান করেন, যা মানবাধিকারের অন্যতম শ্রেষ্ঠ দলিল। এর কিছুদিন পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং 632 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে ইন্তেকাল করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মানবতার কল্যাণ, ন্যায়পরায়ণতা, সততা, দয়া ও ইনসাফের ভিত্তিতে গঠিত। তিনি সামাজিক সাম্য ও শান্তির বার্তা প্রচার করেন এবং সর্বস্তরের মানুষের প্রতি সমান আচরণ করেন। তার আদর্শ শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য অনুকরণীয়। আজও তার শিক্ষা এবং জীবন আদর্শ কোটি কোটি মানুষের পথ প্রদর্শক হিসেবে রয়ে গেছে এবং কিয়ামত পর্যন্ত তা মানবতার জন্য অনন্য আদর্শ হিসেবে বিবেচিত হবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, যাতে অন্যরা উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।